স্বপ্না সরকার রান্না এবং রেসিপি চ্যানেলে সকলকে নমস্কার। আজকে আমি পোস্তর চাটনি বানাবো। তার জন্য যে সকল আমি উপকরণগুলো আমি ব্যবহার করব সেগুলো প্রথমে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে ফোড়নের জন্য আমি শুকনো লঙ্কা, সর্ষে, সামান্য সর্ষে এবং দুটো কাঁচা লঙ্কা এখানে ব্যবহার করব। এছাড়াও কিছু রসুনের কোয়া নিয়ে এগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি। এখানে টমেটো পিউরি, পোস্ত বাটা 2 চামচ, এছাড়া হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো এবং স্বাদ মতো লবণ। এই নিয়ে আজকে আমি পোস্তর চাটনি বানাবো এবং তারই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। চলুন রান্নাটা শুরু করা যাক। গ্যাস জ্বালিয়ে নিলাম। গ্যাস জ্বালিয়ে নিয়ে এর মধ্যে একটি প্যান বসিয়ে দিলাম। প্যান যে আমার গরম হয়ে যাবে, 1 চামচের মতন এখানে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল গরম হয়ে গেলে ফোড়নের জন্য একটি শুকনো লঙ্কা দিয়ে দিলাম, কিছু সর্ষের দানা দিয়ে দিলাম, সামান্য এগুলো ফোড়নের গন্ধ আসা পর্যন্ত এগুলো আমি ভেজে নেব। ফোড়নের মধ্যে থেকে ভাজার গন্ধ উঠে এসেছে। এবারে আমি এর মধ্যে 2টি রসুনের কোয়া ছোট ছোট করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম। এগুলো সামান্য একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পরে যাতে চারিদিকে তেল না ছিটিয়ে পড়ে সামান্য একটু এখানে লবণ ব্যবহার করলাম। এরপরে টমেটো পিউরি কয়েক সেকেন্ডের জন্য এর যে একটা গন্ধ আছে সেটা চলে যাওয়া অবধি আমি এটা একটু ভেজে নেব। এইবারে 2টো কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম। টমেটো সামান্য ভেজে নেওয়ার পরে এর মধ্যে সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, এর মধ্যে সামান্য একটু জল দিয়ে সমস্ত মশলা কয়েক সেকেন্ডের জন্য ভালো করে কষিয়ে নেব। টমেটো মশলার সাথে বেশ ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 2 চামচের মতো পোস্ত এখানে দিয়ে দিলাম। পোস্তটা আপনারা কম বেশি করতে পারেন, আপনারা যদি মনে করেন যে বেশি দেবেন তাও দিতে পারেন। এবারে আমি খুব অল্প পরিমাণে বানাচ্ছি, সেই জন্য এখানে খুবই কম ব্যবহার করেছি। এটা ভাত দিয়ে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই আমার চ্যানেল আপনারা লাইক করবেন, শেয়ার করবেন আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কয়েক সেকেন্ড পোস্তর সাথে টমেটো নেড়ে নেওয়ার পরে আবার কিছুটা জল এখানে অ্যাড করলাম। জল দিয়ে আবার কয়েক সেকেন্ড এটা ফুটিয়ে নেব। পোস্ত বেশ ভালো করে ফুটে গেছে। এবারে এর মধ্যে স্বাদ মতো লবণ অ্যাড করলাম। এর উপরে এখানে আমি তেঁতুল ভিজিয়ে তেঁতুলের গোলা বানিয়ে রেখেছি, অর্থাৎ তেঁতুলের জল বানিয়ে রেখেছি। এটা এখানে 2-3 চামচের মতন আমি দিয়ে দিলাম। ব্যাস কয়েক সেকেন্ড এটা নেড়ে নিলেই আমার তৈরি হয়ে গেল পোস্তর চাটনি। আপনারাও এটা বানান, খান, সকলকে খাওয়ান, দেখবেন খুবই ভালো লাগবে। চলুন একটা সার্ভিং বলে এটা রেখে নিয়ে আপনাদের সাথে আমি সার্ভ করে দেখাই। সকলকে নমস্কার।